বন্ধুরা আছে জমজমাটি রেসিপি, চটপাটা একটা রেসিপি, কত সুন্দর একদম দেখুন, মানে জাস্ট ফ্যান্টাস্টিক। আর সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য এই যে কাঁচা চামচটা রয়েছে বন্ধুরা সুন্দরভাবে গাঁ দিল, এই দেখুন একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অসাধারণ। আর উপরটা একদম মশলা পুরো কভার হয়ে রয়েছে, দেখুন একদম মজাদার। আমার তো বন্ধুরা খুব লোভ লাগে, শুরু করি। আজকে আমি শুধু খাবো এখন। মুখের মধ্যে পড়লে বন্ধুরা পুরো বোঝা যাবে যে কতটা মজার এই রেসিপি, কতটা টেস্টি এই রেসিপি, আর কতটা ফ্যান্টাস্টিক লাগে। এভাবে যদি আমরা ধাপে ধাপে বাড়িতে বানান আলুর চটপাটা এই মশলা দিয়ে এইভাবে পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে, ছোট থেকে বড় থেকে বসে সবাই খুব খুশি হবে হয়ে যাবে। আর যেহেতু একটা নিরামিষ, বাহ মা ঠিক কথা বলেছে। আর এটা মুড়ি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। বন্ধুরা আজকের বানাতে চলেছি আলু চটপটা। বন্ধুরা আজ ঝটপটা খাওয়া হয়ে যাবে, টেস্টি হবে বন্ধুরা। আর নতুন আলু দিয়ে আলু চটপটা বানালে খুব টেস্টি হয়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর মনের আনন্দে একদম জুটিয়ে খাবেন। হ্যাঁ, আর এই আলু চটপটাটা বন্ধুরা একদম সিম্পল কায়দায় হবে আর টেস্টি হবে। এর মধ্যে একটা গুরুত্ব মশলা থাকবে আর মুখরোচক হবে, একদম মুখরোচক, মুখে লেগে থাকবে। এই তো চাই একদম, আর কি চাই, একদম জিভে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই মরশুমে একদম নতুন আলু দিয়ে আজকের বানাতে চলেছি একদম মুখরোচক একটা চটপটা রেসিপি, এই আলু চটপটা। বন্ধুরা এই আলু চটপটা অনেকে দেখবেন রেল লাইনের ধারে, হ্যাঁ কলেজের ধারে, স্কুলের ধারে কিনে খান বন্ধুরা, কিন্তু সেটা বাড়িতে আজকের বানাবো অল্প খরচে, একদম চটপটা জমে যাবে। কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে গুরুত্ব একটা মশলা থাকবে, সেই মশলাটা দিলে আলু চটপটা জিভে লেগে থাকবে একদম গরম গরম। এই শীতের মৌসুমে এই নতুন আলু দিয়ে আলু চটপটা একদম মুখে লেগে থাকবে। আলু চটপটার জন্য আমরা দুজনে মিলে এগুলো ছাড়িয়ে নেব, আলুগুলো নতুন আলু। বন্ধুরা কি বলবো, নতুন আলু ছাড়ানোর গল্প কি বলবো। নতুন আলু অ্যাকচুয়ালি বন্ধুরা ছাড়ানো না আর কি, এমনিতেই বন্ধুরা খোঁজা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, আমি ছোটোবেলায় বলেছি আমি অনেকবার আপনাকে নিশ্চয়ই, কি বস্তার এরকম বস্তা দিক উপরে এইভাবে ঘষে নিলেও চলে যেত, উঠে যেত, আর আমি করতাম ওটা। আজকে তবে যে বন্ধুরা যে রেসিপি চলছে একদম অন্য রকমের রেসিপি, চটপট একটা রেসিপি, মুখরোচক একটা রেসিপি। আর যদি বলা হয় ছোটদের কথা তারা তো নিশ্চয়ই খুবই ভালোবাসবে এই রেসিপিটা, আর বড়রা নিশ্চয়ই মজা করে খাবে অনেক। হ্যাঁ, আর নতুন আলু দিয়ে আলু চটপটা বানালে টেস্ট একদম খুব সুন্দর হয় বন্ধুরা। নতুন বছরে বন্ধুরা নতুন আলু দিয়ে এই রেসিপি, ও অসাধারণ মজার। এখন তো নতুন আলু চারিদিকেই পাওয়া যাচ্ছে, এখন নতুন আলুই বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি। আর অনেকগুলো কিন্তু আলু নেওয়া হয়েছে, এতগুলো আলু সব হবে ভাবি। এদিকে আমিও কাটছি বন্ধুরা, দেখুন ওদিকেও কাটাকাটি করতেছে আর এদিকে আমিও কাটাকাটি করতেছি। এই দেখুন আমিও কেটে নিলাম, এই দেখুন। আর এই যে নতুন আলু না বন্ধুরা, নতুন আলুতে খুব সুন্দর হয়, দেখুন বন্ধুরা এইভাবে থাকবে। হ্যাঁ এইভাবে থাকবে, মানে পিসগুলো এইরকম হবে, তাই এইরকম থাকবে। মানে কিছুটা দেখতে বলা যায় মোটামুটি তরকারির আলুর মতো পিস টাইপের, ওই ধরনের একটু অন্য রকমের কাটিং চলছে। মানে একটা লোকে 4 পিস আলু ছাড়া ততক্ষণ আমি আমার গাছে হ্যাঁ এই যে কিছু ধনে পাতা তুলে নেবো বন্ধুরা। ধনে পাতা তোলা হবে? হ্যাঁ আমি তুলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ধনে পাতা আমার তো খুবই দারুণ লাগে। আমি কাঁচা ধনে পাতা খুব খাই, আর মানে রান্না ধনে পাতা খুব খাই। আর আমাদের বাড়িতে ধনে পাতা চারিদিকে এখন ভরে ভরে রয়েছে, ধনে পাতা আর ধনে পাতা বন্ধুরা একদম। ও গাছ ভাবি দেখাও, গাছটা দেখাও, একটা গাছ গোড়া থেকে তুলে দেখাও ধনে পাতা, ওইটা তোলো 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 তুলে দেখাও। এই দেখুন কত বড় বড় খালি সাইজের দেখুন ধনে পাতা,
হ্যাঁ, বিরাট বিরাট সব ধনেপাতা বন্ধুরা সুন্দর হয়েছে। কদিন পরে না ধনেপাতার যা অবস্থা মনে হচ্ছে ফুল হতেও শুরু করবে না। যখন হতো না তখন হতো না, কিন্তু যখন হচ্ছে তখন খুব হচ্ছে, এই রকমের বন্ধুরা মজা। মানে আমাদের এখানটা সিজন একবার শুরু হয়ে গেলে না ব্যাস আর কোনো অসুবিধা নেই। এই হলে হয়ে যায়। এই মানে অনেক কটা মাত্র গাছ তুলে তাও কত হয়ে গেছে। গাছ দেখুন না বন্ধুরা, ফুলকপি আকার গাছ সুন্দর একদম ধনেপাতা। টাটকা ধনেপাতার বাগানে তার আলাদা একটা মজা রয়েছে, তাই না? একদম জমে যায় বন্ধুরা। এদিকে বন্ধুরা আলু কাটিং চলছে, আর এদিকে ধনিয়া পাতা একদম সুন্দর সুন্দর এসে হাজির। আপনাদের কাদের কাদের ধনেপাতার চাষ এবছর হয়েছিল বা এখনও রয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধুরা নিশ্চয়ই বাড়িতে মাটি থাকলে তো ফেলাইছেন অনেকে, আবার কেউ কেউ নিশ্চয়ই ছাদেও লাগিয়েছেন গাছ। হ্যাঁ, ছাদেও খুব ভালো হয় ধনেপাতা, ওরকম কোনো মানে ব্যাপার না যে খুব যত্ন করতে, এমনিতেই হয়ে যায় না ভাবি। ধনেপাতা গাছটা খুব সুন্দর। বন্ধুরা এই আলু চটপটার জন্য এই ধনেপাতাগুলো এই যে ডাঁটাগুলো হলে খুব ভালো হয়, আর খুব সুন্দর বন্ধুরা ধনেপাতা একটা সেন্ট রয়েছে, সুন্দর সুগন্ধ। আহা একদম বাড়ির টাটকা ধনেপাতা, আর কি একদম বলবো, চাঙ্গা হয়ে যায়। চাঙ্গা মানে সত্যি অ্যাকচুয়ালি বন্ধুরা চাঙ্গাই তো। চাঙ্গা না তো কি, অন্য সময় কি হয় আমাদের প্রায় মানে সারা বছর প্রায় মোটামুটি ধনেপাতা কম বেশি লাগে, আমরা প্রায় সবসময় কিনেও এমনিতেই খাই, কিছু করার নেই। আর এক সময় বিশাল দাম থাকে ধনেপাতা, থাকে না, টাটকা বলে অনেক দাম সুন্দর থাকে। সুগন্ধও আসে হুম, ধনেপাতা হুম, থেকে। বাড়ির ধনেপাতা তো আলাদাই মজা আছে। বাড়ির যে কোনো কিছুই অন্য রকমের একটা ভালো লাগা থাকে, নইলে তো বন্ধুরা হোটেল আর বাড়ির কোনো পার্থক্যই থাকতো না কোনোদিন, তাই না? বাড়িতে যদি মজা না হতো তো। আর এখন বন্ধুরা আলুর দাম কম, হ্যাঁ, কিন্তু বাজারে কিনে খেলে সেই একই দাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। অনেকে বলে, আমি শুনেছি, ঠিকই কথা। হ্যাঁ, অনেকে বলে মানে যখন দাম কমও সেই দাম, যখন দাম বেশিও সেই দাম, ভালোই মজা তো। মানে দাম বেশি সেই দাম না, দাম বেশি হলে বাড়ে তো। আমি আর একটু অন্য বলে ফেলছি মনে হয়, দাম বেশির সময় বাড়ে। বাড়ে, হ্যাঁ, দাম কিন্তু কমলে কিন্তু কমে না সহজে। না। কিছু কিছু জায়গায় কমে কিনা বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ জায়গায় ওরকম হয়। আর বলতে না বলতেই বন্ধুরা এদিকে মোটামুটি আমাদের কিন্তু রেডি হয়ে আসছে, কথায় গল্পে আড্ডায় জমজমাটি। দেখো আলুগুলো আমি ধুয়ে তুলে নেব, আরও আরেকবার কিন্তু ধোবো, জল দাও ওইটাই। বন্ধুরা আলু আমাদের এখানে কিন্তু চাষ হয় না, মানে আমি তো দেখিনি অন্তত আমাদের এদিকে চাষ হতে। বাকি অন্যান্য জিনিসপত্র চাষ হয়। আপনাদের কাদের কাদের ওখানে আলু চাষ হয় বা দেখেছেন কমেন্ট কিন্তু করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এই আলু কিন্তু বিভিন্ন রকমের হয় বা শুনেছি, আরও একবার ধুয়ে নিচ্ছি। যদিও আমি জানি 2-3 রকমেরই জানি, হ্যাঁ, মানে নাম শুনেছি যেগুলো আর কি। একটা আলু দেখেছি মানে হলুদ টাইপের, একটা সাদা না ভাবি, অন্য অন্য রকমের। পাকাগুলো হলুদ টাইপের হয়, কাঁচা আলু কি সাদা। জানি ওরকম কিনা জানি না, মানে হয় আমি দেখেছি। কাঁচা আবার অনেক সময় নীল হয়, হ্যাঁ 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 হ্যাঁ, সবুজ 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 মতো হয়, আর একটা বেগুনি টাইপের দেখি হয়। হ্যাঁ বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম। চিট চিট। হ্যাঁ হ্যাঁ, তা বন্ধুরা এর একটা গুরুত্ব মশলা তৈরি করতে হবে বন্ধুরা, এই চটপটার তবে জন্য। কিন্তু চটপটা কিন্তু চটপটাই হবে। ও, হ্যাঁ? চটপট একদম না তো খেয়ে নেবে। একদম আহা। কি বলবো বন্ধুরা, মজা আসবে না। মজা আসবে না। আর এই চটপটার মশলা জিভে পড়লে একদম ঝটপটা খেয়ে ফেলবে একদম। আমি বন্ধুরা এমনিতেই এই সব জিনিস খেতে খুব ভালোবাসি, একটু মুখে লাগে মানে মুখরোচক টাইপের জিনিস। তুমি কেন, সবাই খেতে ভালোবাসে চটপটা, হ্যাঁ, কম হোক তা বেশি ঠিক, তা হোক, ঠিক, তা ঠিক। হ্যাঁ সবাই খেতে চায়। তো অনেকে বলে ছোটরা ভালোবাসে, অ্যাকচুয়ালি ছোটরা না, সবাই ভালোবাসে, বড়রা বয়স্করাও ভালোবাসে। ছোটদের নাম ভাঙে খায় বড়রা বন্ধুরা। না, ওরকম ব্যাপার না, অ্যাকচুয়ালি বন্ধুরা যার যেটা ভালো লাগে, বড়রা যেটা যদি ভালো লাগে খাবে না, তাই তো। তাহলে হুম, আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা মা উনুনটা জেলে দিয়েছে, আর যেহেতু এটা বর্ষাকাল না সেজন্য বন্ধুরা বেশ সুন্দরভাবেই হলো আর কি। হ্যাঁ, বর্ষাকাল হলে এই উনুন জ্বালতে একটু মজাটা হয় বেশি, মানে অন্যরকম হয় আর কি, বাকি তো ঠিকই থাকে। আর কোথাও না কোথাও বন্ধুরা মানে মনেও একটা ভালো লাগার বিষয় থাকে, সেটা আজকের বেশি, কারণ আজকের একটা চটপটা এমন একটা মুখরোচক রেসিপি, সত্যি অনেক ভালো লাগা। একদম হয় তো অবশ্যই হয়, এটা হয় না মানে সবারই প্রায়।
আর এইভাবে যদি আমরা বাড়িতে বানান, যে মশলা দিয়ে যেভাবে যেভাবে ধাপে ধাপে চলবে, তা আমাদের মতোই হবে, আমাদের এরকম যেরকম হবে ওরকমই হবে। একদম। হ্যাঁ, আমরা বন্ধুরা তো অরিজিনাল দেখাই, কেননা আমরা চাই যে সব বন্ধুদের জন্য আমাদের মতো সুন্দর হয়। বন্ধুরা দেখুন, এই সময়ে একদম জমে যাবে, একদম চটপটা। হ্যাঁ, আর এর আলু জন্য একটা চটপটা। গুরুত্ব মশলা আছে বন্ধুরা, মশলাটা অবশ্যই তৈরি করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে ধনে, এই দেখুন গোটা ধনে, একদম গোটা ধনিয়া। আর ওর সাথে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। গোলমরিচ, আমাদের বন্ধুরা গোলমরিচ এমনিতে খুব ফেভারিট, আর অ্যাকচুয়ালি শুধুমাত্র ফেভারিট না, এটা খুব উপকারী জিনিসও বটে। কারণ আমি মশলা মানে শুধু যে খেতে ভালো তা না, একটু উপকার রয়েছে প্রত্যেকটা মশলা। আর এর মধ্যে 1 চামচ জিরা। জিরা, দেখি এমনি জিরা, এমনি বাড়িতে ইউজ করা যে জিরা, হ্যাঁ। সেই জিরা দিয়ে দিলাম বন্ধুরা। আর এর মধ্যে কয়েকটা দিয়ে দেবো এই যে মেথি। মেথিটা দিলে কি হবে, এত সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা, খুব সুন্দর ফ্লেভার আসবে। তবে বেশি কেউ দিতে যাবেন না, হ্যাঁ, কয়েকটা দানা দেবেন, অল্প স্বল্প আর কি। অল্প স্বল্প। বন্ধুরা কি বলবো, মশলায় যে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে, হালকা 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 করে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসতে শুরু করছে এখন, সবে সবে। আর একটু দেবো দারুচিনি। দারুচিনি, এটা না অ্যাকচুয়ালি তো গাছের কাঠ মনে হয় না? আমাদের দোকানে এখানে গিয়ে বললে বলে কাঠ চকলে দাও, ছোটরা গিয়ে যখন খুব বলে কেউ উপকার, বলে। খুব উপকার, তো দেখ, হ্যাঁ, খুব সুন্দর উপকার। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কয়েকটা বন্ধুরা, মশলা হচ্ছে না এবারে। এই দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন এটা গোলমরিচ না, এর পিছনে একটা করে শুঁড় আছে দেখুন, এর নাম হচ্ছে কাবাব চিনি বন্ধুরা। কাবাব চিনি, গোল গোল গোলমরিচ মনে হয় দূরতে, কিন্তু বেশি না। না, 6টা দিয়ে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, এ আলাদা, এ আলাদা, আলাদা একদম। হ্যাঁ, এ অন্য জিনিস, এ মানে আলাদাই মশলা। 12টা মশলার কাজ একাই করে। মানে অনেক রকম মশলা যে ফ্লেভার না এর মধ্যে অ্যাড থাকে, সত্যি তো। একদম। মুখের মধ্যে দিলেও বুঝতে পারা যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে চিবাবেন, একটু তিতো লাগবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছুক্ষণ পরে দেখবেন গালটা একটু ঠান্ডা হয়ে ঠান্ডা গেছে। ঠান্ডা হয়ে যাবে, জল খেলেও তাই একদম। মশলাটা এবার ঢেলে নেব। এবার বন্ধুরা এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, আমি বন্ধু এমনিতেই বলবো যে শুকনো লঙ্কা না আলাদা একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে, যা অন্য কিছুর মধ্যে থাকে না, অন্য এমনি যে কাঁচা লঙ্কা বা এগুলোর মধ্যে পাওয়া যায় না। তো সেই জন্য দেখবেন যে অনেক চটপটা রেসিপি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করা মাস্ট, করেই করে, তাই না? দোকানেও দেখেছি আমি, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু শিলে কিন্তু গুঁড়ো করবো না, এ অন্য ধরনের করবো। আচ্ছা, অন্য কায়দায় হবে, হ্যাঁ, তাই তো? এটা দেখা অন্য যাক। জিনিস তৈরি করব। অন্য রকমের টিক্স চলবে হ্যাঁ। আজকে। সামান্য একটু এটাকে, এর মধ্যে রস থাকে তো, রসটাকে আমি একটু ডাই করে নিতে চাই, এটাকে হালকা ডাই, এটাকে চোঙাবো না। এর মধ্যে চোঙাবো না, আর জাল দিও না। মানে শুকনো লঙ্কা যে অরিজিনাল শুকনো করে নেওয়ার কাজটা চলছে আজ, হ্যাঁ, তাই তো? অরিজিনাল শুকনো করতে হ্যাঁ, হয়। মানে নামের শুকনো লঙ্কা, অ্যাকচুয়ালি কিন্তু দোকানে সব শুকনো লঙ্কা থাকে না, পাওয়া যায় না। শুকনো কিন্তু আর পুরো শুকনো থাকে না সবসময়, দেখবেন। এবার তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন দেখুন এর কালার, যেরকম কালার সেরামই আছে। কালো হয়নি। আর এই মশলাটা ঠান্ডা হলে শিলে গুঁড়ো করা হবে। ততক্ষণ বন্ধুরা এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা কেটে রাখার আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। দিয়ে বন্ধুরা এটাকে আমি 70% মতো এটাকে কুক করে নেবো। কুক মানে সিদ্ধ, সিদ্ধ মানে যাকে বলে। পুরো একদম একদম পুরো সিদ্ধ করে নেওয়াটা না, হ্যাঁ, তাই তো? পুরো সিদ্ধ নয়। আজকের বন্ধুরা এরকম কাজে আলু কাটিং করা হচ্ছে, আর এইভাবে সিদ্ধ করা হচ্ছে আমাদের। আর এইটাকে আমি দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে আমি এটাকে কি করি আপনারা দেখতে থাকুন। আর এই মশলাটা ঠান্ডা হলে শিলে এটাকে আদা আদা গুঁড়ো করা হবে বন্ধুরা, মানে ভুসি ভুসি টাইপের। ভুসির চেয়েও আরো ভুসি। ও, মানে আরো গোটা গোটা একটু থাকবে। হ্যাঁ, তবে খুশি হবে। হ্যাঁ, কে খুশি, কে খুশি হবে? যে খাবে সে খুশি হবে। ও আচ্ছা আচ্ছা, মানে সবাই খুশি, যে যে হ্যাঁ। খাবে আর কি। আমি বলেছিলাম না বন্ধু কি করব। হুম। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা এটাকে এবার আমরা বাড়িতে চিলি ফ্লেক্স তৈরি করে নেবো।
এই দেখুন, এটা মাঝখান দিয়ে এইভাবে কেটে নেবো, এই দেখুন কাঁচি দিয়ে, কাঁচি দিয়েই ধরছে তো, কাঁচি দিয়ে এই দেখুন কেটে নিয়েছি। এই যে এই দেখুন নিয়ে এবার ছোট ছোট করে কাটবো। হ্যাঁ, এইগুলো বাজার থেকে কিনলে অনেক টাকা দাম নেয় বন্ধুরা, একদম ভালো দাম নেয়। হ্যাঁ হ্যাঁ, থাকে না কৌটোর মধ্যে, জারের মধ্যে, প্যাকেটের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। সেটা এবার বাড়িতে তৈরি করলে কম খরচ। ও সেই কি ব্যাপার, একবার আমি শপিং মলে গিয়েছিলাম, দেখে কি কাণ্ড আমাদের এখানটা কাছাকাছি একটু। সেখানে গিয়ে একটা ছিল, আমি বলি সব নিয়ে পরে নেব, থাক একটু পরে নিচ্ছি এটা। হ্যাঁ, তো বাজার করছি, অন্য এসে দেখি জাহার নেই, হয়ে গেল। হ্যাঁ, কিনে নিয়ে যেতে, হ্যাঁ সে আমার মনে পড়ে। হ্যাঁ, আমি বলি যা কিনেছে ভালো করেছে, বাড়িতে হয়ে যাবে, কি আর হবে। আমরা তো পারি। হ্যাঁ, ভালো যা হয়েছে ভালো হয়েছে, কি হবে। নয় তো এদের চিলি ফ্লেক্স যে খুশি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এ হচ্ছে একটু সামান্য একটু শিখে নেবেন। হ্যাঁ, লঙ্কাটা তার কালারটা যেন থাকে, কালার যেন কালো না হয়ে যায়, না তাহলে তো মজা থাকবে, তাহলে কিন্তু সে ভাজা লঙ্কা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কিভাবে চিলি ফ্লেক্স তৈরি করছে। সবকিছু এমন মানে কঠিন তো কিছু না, বাড়িতে অনেক কিছুই বানিয়ে ফেলাই, অনেক কিছু বানিয়ে ফেলাই, সবই তো অনেক, বাড়িতে অনেক। করা যায়, কেন হবে না, কেন হবে সবই তো না? মানুষই বানাচ্ছে, তাই না? সবাই পারে, চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো বিকল্প নেই। না, বাস, কত সুন্দর হয়ে গেল একদম। হ্যাঁ, কালার দেখুন না, একদম একদম ফ্যান্টাস্টিক হলো, ফ্যান্টাস্টিক। ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আমার বন্ধুরা, এই যে গোটা মশলা, এই যে বাড়ির খাঁটি মশলা বানিয়ে নেওয়া না, আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট মশলার মধ্যে পড়ে। যতই কেনা মশলা হোক আর যাই হোক বন্ধুরা, যেরকম মশলা, এই মশলাকে টক্কর দেওয়া আমার তো মনে হয় সম্ভব না। তারপর সিলে চলছে মশলা, একদম। সত্যি মজার বিষয় খুব। আর এই যে আদা আদা গুঁড়ো থাকলে না বন্ধুরা, মুখের মধ্যে পড়বে আর তখন ইজি হবে, খুশি হয়ে যায় মানুষ, খুশি হবে, চিবিয়ে চিবিয়ে খাবে, আর প্রত্যেকটা মশলা চেঞ্জ হবে। মানে মশলা থাকলে ভুসি, মানুষজন খেয়ে হবে খুশি। একদম। মা, আমি তো ভালো বানিয়ে বললাম তো আজকে, না? হ্যাঁ। বাহ 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 বাহ, সুন্দর তো। আর দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে এবার। এইবারে আসল মজা তো শুরু হলো। হ্যাঁ, এইবারে বলছে হ্যাঁ হচ্ছে, মশলা চলছে একটা, যে মেথি দিতেই হবে, মেথি, মেথি অবশ্যই দেবেন, অল্প অল্প করে দেওয়া আছে মেথি তো। ধনেটাও অবশ্যই রাখবেন। তারপরে বাকি মশলা আপনি কি দিলেন না দিলেন ওটা পরের ব্যাপার, পরের ব্যাপার। ওটা চাই চাই। আর যে কাবাব চিনি যে কোনো দোকানে পাবেন, হ্যাঁ যেমন পাওয়া যায়, অসুবিধা নেই, যেমন পাওয়া যায় মুদিখানা দোকানে আমাদের এখানেও রাখে। আগে রাখতো না, বাপি বলতে, বাস, তারপর থেকে রাখে, বলে যে না ঠিক আছে রাখবো তাহলে। এবার তুলে নাও। অ্যাকচুয়ালি কাউচিনি তো দারুণ মশলা, দারুণ ভালো মশলা খুব। মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন ভুজি ভুজি করা হয়েছে, দেখছেন জবরদস্ত, মানে একদম। বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না বন্ধুরা। আপনারা একটা এত ডিবের মধ্যে সুন্দর রাখবেন, সুগন্ধ, এত আর সুন্দর যে মজা আসছে। এই আলুর মধ্যে একটু মেখেও খেতে পারেন, হ্যাঁ, কোনো বাহ অসুবিধা বাহ নেই। বাহ বাহ বাহ, সত্যি। আর বন্ধুরা এবার এটা ফুটছে, হ্যাঁ এবার আমি একবার খুলে দেখব। হ্যাঁ, ও টকবক করে ফুটছে একদম। হ্যাঁ, আলুটা একবার ঘুরিয়ে দেবো, কিন্তু এই চটপটা বানালে এতে কিন্তু কেউ নুন দিতে যাবেন না। আচ্ছা, মানে এমনি এইভাবে ফুটবে? হ্যাঁ, তাহলে কিন্তু অতটা টেস্ট হবে না। হ্যাঁ, মানে সব জিনিসের এর ভিতরে তাহলে যত ভালো করা- আলু তরকারির মতো হয়ে যাবে। একদম একদম, মানে কত রকম টিক্স থাকে সত্যি। তাহলে তো যে দেখবেন এই যে আলু কাবড়ি বলুন আর আলু ফুচকাওয়ালা ফুচকার বলুন, যে মশলা তাহলে তো যেটা। আলু সিদ্ধ করার সময় নুন দিয়ে আনতো। রাইট, যুক্তি আছে, ঠিক। হুম, হ্যাঁ, নুন দেয়নি একদম কি জন্য? একদম, দিতে তো পারতো, তাই না? তাহলে হ্যাঁ, পরে আর না দিলেও চলতো, বা মেরি কসম অল্প যে দিলে আলু চলতো। কাবড়ি তো বানায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলু কাবলিতেও দেয় না, ফুচকার আলুতেও দেয় না। না, আমি তো দেখিনি যে দিতে কোনোদিন, ঠিক পরে দেয়। হুম। মানে সব জিনিসই মানে টিক্স থাকে কিছু কিছু। তো অবশ্যই থাকে। বন্ধুরা
আলুগুলো আমি যেমনটি বলেছিলাম যে আমি 70% মতো করব। আর যখন 70% হয় বন্ধুরা বুঝতে পারবেন এই আলুটা সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, এই দেখুন 70% এখন বাকি আছে, হ্যাঁ 30% বাকি আছে। তাকে এবার আমি তুলে নেব বন্ধুরা। আজকের বন্ধুরা এমন একটা রেসিপি চলছে, এইবার যদি বাড়িতে বানান মানে খুব ভালো লাগে আর কি, জিনিসটা খেয়ে মজা আছে সেই রকম রেসিপি আজকে সত্যি। এবার বন্ধুরা দেখুন জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু রেখে দেবো। এই দেখুন সঙ্গে সঙ্গে হাওয়া পেলে দেখবেন ডাই ডাই হয়ে যাবে, এই বাষ্পটা উড়ে যাবে। এইভাবে কিন্তু জল থেকে ছেঁকে নিতে হবে। দেখুন তবে কিন্তু চটপটা ভালো হবে, এতে জল থাকলে অতটা চটপটা কিন্তু ঝটপটা হবে না। এই দেখুন আচ্ছা, এটা মানে জলটা শুকিয়ে যাবে, জল একদম দেখুন বাষ্প যত উড়ে যাবে তত কিন্তু এগুলো একদম ডাই ডাই হয়ে যাবে। আজকে আমাদের বন্ধুরা অনেকটা কিন্তু বানানো হচ্ছে, কারণ এটা চটপটা জিনিস, একদম মুখে লাগবে আর মানুষজন খেতে চাইবে, তাই তো মা? হ্যাঁ, মুখে লাগা জিনিস এরকম হয় কিন্তু। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে জিরা। জিরা, এটাও এমনি জিরা। এটা যে আপনি বাড়িতে খান সেই জিরা। এবার বন্ধুরা এই জিরাটা একটু হালকা নেড়ে নেব। তেল দিইনি কিন্তু বন্ধুরা, না 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 না, একদম না, একটু তেল দাও। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো তেল, সরষের তেল। রান্না অনেক রকম কায়দায় করা যায় বন্ধু, রান্না হচ্ছে একটা আর্ট। আর তো মানে ঘুরিয়ে ফিরিয়ে মানে এদিক আর একটু ওদিক রান্না পার্থক্য হয়ে যায়, একদম বোঝা যায় যে হ্যাঁ অন্যরকম হয়ে গেল। ঠিকই তো, একই জিনিস দিলে ওর টেস্ট নলে কি করে হয়, তাই তো? একদম এমনকি একই মশলা দিয়েও বিভিন্ন টেস্ট হয়। এই জিরেটাকে একটু কড়া করা হচ্ছে বন্ধুরা, দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে দেখছেন। এবার এই অবস্থায় এই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলু দিয়ে একটা অন্যরকম মজা রেসিপি, একদম জমে যাবে আজকে, হ্যাঁ একদম জমে যাবে, একদম চটপটা জমে যাবে ভাই বলছি, জমে তো দিয়েছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছি বন্ধুরা মানে জমে একটা সত্যি। আর দেখুন কত একটা মজার জিনিস হলো বন্ধুরা, দেখুন এই আলুগুলো ছিল না দেওয়ার পর দেখুন কীরকম একটা হয়ে গেল দেখতে, অন্যরকম। হ্যাঁ পুরো মানে কভার হয়ে গেছে একদম দেখুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। মানে জিরাগুলো ছিল না একদম পুরো কোটের মতো হয়ে গেছে একদম চারদিক থেকে, সবার দেখুন সব কটা আলুটা লেগে গেছে। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা। ও ফ্যান্টাস্টিক, একদম মজার, মানে দেখতেও সুন্দর, মানে খেতে যে সুন্দর তা নয় শুধুমাত্র, দেখতে অনেক মজার হবে, তাই না মা? হ্যাঁ, কত সুন্দর লাগছে। আর দারুণ একটা সুগন্ধ আসছে কড়াতে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা যে যারা আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দেবেন। হ্যাঁ ও এরকম যদি রেসিপি বন্ধুরা সামনে চলে এমনিতেই বন্ধুরা লোভ লেগে যায় একটা, তাই না মা? একদম মানে আমার লাগছে, আমি কি বলবো আর। সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে কি বলবো বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা যে মশলা বানিয়েছিলাম, দেখুন বন্ধুরা শিলে শিলে গুঁড়ো করা সেই মশলাটা একদম। আর মানে অন্য রকমের একদম ব্যাপার, একদম এরকম থাকলে তো খেতে মন চাইবে, এরকম সুন্দর সুগন্ধ আসলে এরকম বাড়িতে বানানো হলে। আর জাল দিও না, হালকা জালে করতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আজ কিন্তু একটা সাধারণ রেসিপি, সত্যি কথা বলতে গেলে মানে সাধারণ কিছু উপকরণ দিয়ে, গুঁড়ো করে কিন্তু- দিলে এইভাবে দিলে হ্যাঁ বা গুঁড়ো করে শিলে এইভাবে দিলে বন্ধুরা রেসিপিটা অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ মনে হবে যেন সাধারণ উপকরণ দিয়ে চলছে, কিন্তু মুখে বললে পাওয়া যাবেন না, এটা একদম অসাধারণ এবার অসাধারণ বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটার বন্ধুরা, বাটার, আমুল বাটার। আমুল বাটার। আপনারা যে কোনো বাটার দিতে পারেন, হুম, হুম। হ্যাঁ যে কোনো কোম্পানির বাটার দিলেই হবে। বাটারটা দিলে কি হবে, খুব সুন্দর হবে। এই দেখুন বাটার বন্ধুরা দেওয়া হলো,
ও সত্যি চটপটা তো চটপটা, যা সুন্দর সুগন্ধটা আসছে ভেসে ভেসে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ধাপে ধাপে যদি আপনারা বাড়িতে বানান এইভাবে না, একদম পরিবারের সবাই দেখবেন মানে মন জয় করে নেবে এই রেসিপি। যা লোভনীয় হচ্ছে না, একটা দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে, মানে সত্যি মুখে লাগার মতো আজকে রেসিপি একটা। হ্যাঁ, বন্ধুরা এবার কাটছি চাট মশলা। চাট মশলা দেখাও, চাট আপনি মশলা। দেখাও, প্যাকেটটা দেখাও। চাট মশলা এই দেখুন, মুদিখানা দোকানে পেয়ে যাবেন, অসুবিধা নেই। চাট মশলা ও উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম। একদম কিছু রেসিপি এমন থাকে যেগুলো মানে সত্যি খেয়ে মজা আসে, খেতে ভালো লাগে, আর প্রায় সকলেই ভালোবাসে সেই জিনিসটা। একদম। অ্যাকচুয়ালি সব রেসিপি তো মানে যে সবার সেটাই সব থেকে বেশি ফেভারিট এমনটা না, কিন্তু কিছু রেসিপি এমন থাকে যেগুলো সবার কাছে মোটামুটি কিন্তু ফেভারিট। এইটা তার মধ্যে একটা, কিন্তু এবার সবাই দিয়ে দেবো ভালোবাসে। বন্ধুরা কুচিয়ে রাখা যে ধনে পাতা। মানে কি বলবো, ভালোর উপরে ভালো চলছে, মানে এমনিতে কি কম ছিল, তারপর আবার ধনিয়া পাতা আসছে একদম আমাদের বাগানের টাটকা টাটকা একদম ধনে পাতা। এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে শুধু খেতেও দুর্দান্ত লাগবে, যে কোনো কিছুর সঙ্গে খেতেও দুর্দান্ত লাগবে একদম। বন্ধুরা এবার দিয়ে দেবো, এটা দিলে এই যে চিলি ফ্লেক্স বন্ধুরা, চিলি ফ্লেক্স বলো না বন্ধুরা, মানে মজার উপরে মজা, ভালোর উপরে আরো ভালো। এবারে বন্ধু চিলি ফ্লেক্স চলে আসছে, আহা দেখতেও কত সুন্দর হয়ে গেল না, একদম লোভনীয় তো লোভনীয়, আহা হা হা হা। এরকম রেসিপি তো চাই, আহা হা হা। মানে যে সমস্ত বন্ধুরা চটপটা খেতে ভালোবাসেন না, মানে একটু হালকা মশলা বা হালকা জাল, তাদের জন্য আছে ফ্যান্টাস্টিক ওয়াও রেসিপি একদম। ঝালটা যে যা নিজে। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে যা একটু কম খাবেন মানে কম ইউজ করবেন, আর টেস্ট তো যা মানে বলার মতন না, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর বন্ধুরা না বললে না, হুম। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই তো বাহ বাহ, আমি কিন্তু ভুলে গেছিলাম, একদম মনে ছিল না মা। একদম। সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ, সব বন্ধুদের জন্য, তার মানে তো আহা হা, আর কি চাই। হ্যাঁ, ভাবি তো টুকটুক করে একটা একটা জিনিস মশলা দিচ্ছে, আমি বলছি ভালো হচ্ছে ভালো হচ্ছে, এইবারে তো এমন একটা বললো আমার আরো ভালো লাগলো বন্ধুরা সবার জন্য। এবার দেখুন হুম। এটা আমরা 2 মিনিটের মধ্যে হালকা চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেবো। আচ্ছা, মাত্র 2 মিনিট থাকবে। 2 মিনিট ব্যাস। বন্ধুরা এবার দেখুন নামাবো। আর মা তো বন্ধুরা একদম রেডি হয়ে আছে, একদম মাইন্ড ব্লোয়িং, জাস্ট লাজবাব, একদম লাজবাব। পরিবারের সবাই দিন তো খুশ হয়ে যাবে একদম। দেখছেন আহা হা হা। দারুণ সুগন্ধ, দারুণ মানে একদম, আর কি চাই। আমি তো বল মানে শুধু এই দেখুন খেলেও বন্ধুরা। ফ্যান্টাস্টিক লাগবে। একদম দেখছেন, দারুণ, হ্যাঁ, সিদ্ধটা আবার কিন্তু ভালো হয়, এই ঠিক দেখুন, একদম। দেখছেন মশলা দেখুন উপর থেকে পুরো কোট হয়ে রয়েছে না, একদম হ্যাঁ, সুন্দর এর করে। কোট হবে। এবার নামিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। কেউ শুধুও খেতে পারবেন, এমনি মানে কোনো কিছু সঙ্গেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, চটপটা একটা রেসিপি, আলু চটপটা বন্ধুরা, আর মুখরোচক একদমই। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেকই বন্ধুরা লাজবাব লাগে। আমি দেখাই আরো, কত সুন্দর একদম দেখুন, মানে জাস্ট ফ্যান্টাস্টিক। আর সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য এই যে কাঁটা চামচটা রয়েছে বন্ধুরা সুন্দরভাবে গাঁ দিল, এই দেখুন একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অসাধারণ। আর উপরটা একদম মশলা পুরো কভার হয়ে রয়েছে, দেখুন একদম মজাদার।
আমার তো বন্ধুরা খুব লোভ লাগে, শুরু করি। আজকে আমি শুধু খাবো এখন। আর মা তুমি কি দিয়ে খাচ্ছ আজকে? আমি ভাত দিয়েই খাচ্ছি। ভাত দিয়ে বন্ধুরা মা খাচ্ছে। দেখতে সুন্দর সুন্দর সুগন্ধ আসছে আর প্রচণ্ড লোভনীয় বন্ধুরা এই আলু চটপটার রেসিপি। জিভে জল নিয়ে আসা। দারুণ। মুখের মধ্যে পড়লে বন্ধুরা পুরো বোঝা যাবে যে কতটা মজার এই রেসিপি, কতটা টেস্টি রেসিপি আর কতটা ফ্যান্টাস্টিক লাগে। এভাবে যদি আমরা ধাপে ধাপে বাড়িতে বানান আলুর চটপটা এই মশলা দিয়ে এইভাবে পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই খুব খুশি হবে। মা হয়ে যাবে। আর যেহেতু এটা নিরামিষ, বাহ, মা ঠিক কথা বলেছে। আর এটা মুড়ি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, একদম শুধুও খাওয়া যায়, যা দিয়ে খুশি খাবেন। শুধুও খাওয়া যায় বন্ধুরা। হেভি লাগে। শুধু তো খুব রুটি দিয়েও সুন্দর লাগছে। আপনারা খেতে পারবেন। ভাত দিয়ে কেমন লাগছে বলো মা? হেভি লাগছে। অ্যাকচুয়ালি বন্ধুরা যে আলু আর যে মশলা ইউজ করা হয়েছে, এই যে কম্বিনেশন, এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা আলাদা অন্য রকমের। যে সমস্ত বন্ধুরা একটু মুখরোচক জিনিস খেতে ভালোবাসেন, চটপটা খেতে ভালোবাসেন, বা যারা আলু খান, তাদের জন্য আজকে অসাধারণ একটা রেসিপি। আর আমার তো মনে হয় যে একবার বানালে বারে বারে বানাতে মন চাইবে। যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা বানিয়ে ফেলতে পারেন। এটা ব্রেকফাস্ট হোক কিংবা দুপুরবেলায় ডাল ভাতের সঙ্গে যদি বন্ধুরা খান তাহলে তো ভালো লাগবে না? হ্যাঁ। কিংবা বিকেলে কিংবা সন্ধ্যায় বাচ্চাদেরকে টিফিনে ডিনারে দিতে পারবেন। টিফিনেও ফ্যান্টাস্টিক লাগবে সত্যি। যেহেতু নিরামিষ। অ্যাকচুয়ালি এই আলু চটপটার যে মজা, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। মুখে পড়লেই একদম মনটা খুশিতে ভরে যাবে। সত্যি সেই রকমের একটা মুখরোচক ফ্যান্টাস্টিক রেসিপি। আজকে তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকলে জোরসে বাঁচিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলু চটপটা বানিয়ে বাড়িতে খেতে থাকুন। যেহেতু এখন আলুর দাম কম, একদম এখনই বানিয়ে খান। এখনই সময় বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা আলুর কথা বললে আমি কি বলবো, আলু এমনই একটা জিনিস, আমাদের গ্রাম বাংলায় বলুন কিংবা শহরের দিকে বলুন, প্রায় বাড়িতেই মুদিখানার দোকান তো ছেড়ে দিন থাকেই থাকে, মোটামুটি বাড়িতে কিন্তু এটা থাকে অন্তত দেখবেন। আর এই দিয়ে এত সুন্দর একটা রেসিপি, সত্যি হ্যাঁ না, অনেক সুন্দর, অনেক মজার। এই ফ্যান্টাস্টিক রেসিপিটা আজকে সত্যি লাজবাব।